বাইরে স্নান করছিল, তার ভিতরে দেখা গেল এরা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ঝরে ঝরে পড়ছে, এই যে দেখছো স্যার বলছে এখানে আর একটু ভিজছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেটি হচ্ছে জম্মু তাওয়া এক্সপ্রেস। ট্রেন নম্বর হচ্ছে 13151। তো চলো এখন আমরা ট্রেনে উঠবো, তো ফুল জার্নি দেখতে পাবো। এই ট্রেনে আমরা যাবো সোজা কাশ্মীর। তো এই হচ্ছে ট্রেন জম্মু তাওয়া এক্সপ্রেস। তো আমরা এখন ট্রাভেল করছি জম্মু তাওয়া এক্সপ্রেস। তো আমাদের এই হচ্ছে সিট 1 2 3 4, আর একটা ওদিকে চলে গেছে। যাই হোক, যে যাবে ওখানে দিনের বেলা তো এখানে বসবে সব, আর রাত্রিবেলা এসে সব ভিডিও কল করছে। তো পুরনো কোচ হচ্ছে লাইট, এই জন্য একটা লাইট দিয়েছে পুরো বেশি। তোমাদের বাথরুমের টুকটা দিয়ে দিই। পুরনো কিছু বলা যাবে না, বাথরুমের অবস্থা অনেকটাই খারাপ, দেখতেই পাচ্ছ যতটা হয়। এই হচ্ছে হ্যান্ড ওয়াশ, এই হচ্ছে আগের কোচের। যাই হোক, পুরো ভিজে গেল। একটা আয়না, একটা লাইট দিয়েছে, আর কিছু ওরকম দেখার নাই। এটাই পুরনো কোচ। সার্ভার টাইম চলে 11:45। একদম কলকাতা থেকে ট্রেন ছেড়ে দিল। তো এখন গন্তব্য হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখন যাওয়া যাক। ট্রেন ছাড়ার ভিডিওটা দেখালামই, আর একবার ট্রেন ছাড়ার আগে বলো সবাই হর হর মহাদেব। চলো বাবার নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। তো চলো, মানে ও এখন ছাড়ার পর এখন প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। তো এখানকার প্রথম, তো এখানকার পর একদম গিয়ে দক্ষিণেশ্বর স্টেশন থেকে এখনই ছেড়ে দিল। স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। তো আমরা এই হচ্ছে বর্ধমানে এই স্টেশনে আসা হলো, কিন্তু বর্ধমানের সীতাভোগটা আর কোনোদিনও ট্রাই করা হলো না। কোনোদিন আবার যদি এখানে ঘুরতে আসি অবশ্যই করব। বর্ধমানে বিখ্যাত সেই সীতাভোগ। প্যান্ট্রিগারে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভাত দিয়েছে, এটা একটা পনিরের তরকারি, এটা আলু আর একটা পটলের তরকারি, এটা এক ডাল, মিষ্টি, আর দুটো করে রুটি দিয়েছে, আর এখানে একে ভাজা দিয়েছে, এখানে তরকারি। মানে যাই হোক, অল্টারনেট করে খেতে হবে আর কি। তো ট্রেনের খাবার তোমরা সবাই জানো যে অতটাও ভালো না, তো কিছু করার নাই আর কি। মোটামুটি ভালো আছে খাওয়ার মতো, খেয়ে দিয়ে কুমারডুবি স্টেশন থেকে আমরা বেরানোর পর এখন আমরা আছি ধানবাদ স্টেশন। যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমরা পার করে গেছি, এখন আছি আমরা ঝাড়খণ্ডে। তো এখানকার হল্ট হচ্ছে 5 মিনিট। দেখা যাক 5 মিনিট আছি, ভিতরে প্রচুর ঠান্ডা, চিল্ড হয়ে আছে, হালকা হালকা আমার ঠান্ডাও লেগে গেছে। একটু বাইরে থেকে ভিতরে ঢুকবো। 5 মিনিটের হল্ট,
তো চলো জার্নিটা দেখতে থাকো। এই হচ্ছে ধানবাদ স্টেশনের পর আমাদের নেক্সট স্টপেজের দিকে রওনা দিল। তো এখন বাজে 6টা। তো 6টা বাজলে মনটা একটু মনে হয় না যে একটু মানে ভাজা ভাজা বা কিছু একটা মুড়ি কিছু মানে কিছু খাওয়ার, সেই খাবারটা এখন তৈরি হচ্ছে। তো তোমরা দেখো একটু ঝরে ঝরে পড়ছে, এই যে দেখছো গৌরাঙ্গর মুড়ি ঝরে ঝরে পড়ছে। কি গৌরাঙ্গ দা তুমি মুড়ি মুড়ি ঢালছো তো হিলছো কেন এত? ঝরে ঝরে পড়ছে। এইরকম পেয়ার পড়ে গেল। তুমি কি করছো দাদা? কলকাতার পেয়ারা কাটে না। দেখো চলছে এখানে মুড়ি মাখা পর্ব। চানাচুর, তেল আর মুড়ি। এখানে আছে পেয়ারা। চলছে ভাত পর্ব। ভাত করব। এই যে দে দে কুছ দে দে। অর্ধেক চা কটা চা 5টা আমি কম খাবো নে তো খা ভাই তো কি বলেন আমুনত করেন কি মুড়ি মাখি ভাই আমি গোরাঙ্গটা মুড়ি চলছে খাওয়া দাওয়া। টিফিন বিকালকার টিফিন চলছে। বাঙালি কোথাও পিছিয়ে থাকে না, এটা হচ্ছে পরিচয়। দেখেন চায়ে চিনি কম কিন্তু বাড়ি থেকে চিনি নিয়ে এসেছে। কি পরিস্থিতি! এখানে আছে চা, মুড়ি, বাম্পার। রাত্রে এত একটা ভালো ঘুম হলো, কিছু বলার নাই। এখন আয়োধ্যা ক্যান্টে ট্রেনটি দাঁড়িয়ে আছে। প্লাস ট্রেন যেখানে আমাদের ছিল 42 মিনিট লেট, সেখানে এখন দেখছি 32 মিনিট ফাস্ট আছে। এখন এখানে 32 মিনিট এখন ট্রেনটি দাঁড়াবে, তারপর এখান থেকে রওনা দিবে। দিকে আমাদের ট্রেন অযোধ্যা ক্যান্ট থেকে রওনা দিল। বাই বাই অযোধ্যা ক্যান্ট। তো অযোধ্যা থেকে ট্রেন ছাড়বার পর এখন আমাদের সকালকার জলখাবার হবে। জলখাবারে থাকছে দেখে নাও, সেম বিকালে যা খেয়েছিলাম, মুড়ি, তেল আর চা আসলে চা নিয়ে নেব বিন্দাস। এই যে মুড়ি মাখাচ্ছে আমাদের হেড ঠাকুর। এসে পৌঁছালাম বারাবাঙ্কি জংশন। তো ট্রেন একদম রাইট টাইমে আছে। তো অনেকটা রাইট টাইম, কিন্তু এখানকার স্টপেজটা অনেকক্ষণে দিয়েছে। তো এখনও মোটামুটি এখনও 20 মিনিটের মতো ট্রেনটি দাঁড়াবে, তারপর রওনা দেবে। তো এখন কিছু এই স্টেশন থেকে সামনে গিয়ে দেখবো কোনো খাবার কিছু পাই কিনা। তারপর P3 আমাদের বগি। তো সেখানে আমাদের দাদার সঙ্গে দেখা, দাদা এখানে এসে কি ঠান্ডা জল এখানে পেলো, তাতে স্নান করা শুরু করে দিল। জয় বাবা বরফানে। কেমন ঠান্ডা জল না গরম জল আছে? ঠান্ডা জল। দাদা এখানে স্নান দান করে নিল। বাহ, দেখা যাচ্ছে। কিন্তু স্টেশনটা পুরোটাই ফাঁকা, মানে সামনে বগিটা আমাদের একদম সামনে চলে এসেছে। তো একদম পিছনের দিকে দোকান টোকান যা আছে, দাদা এখানে স্নান করছে। তো যাই সামনের দিকে একটু যাই। তো অনেকটাই আগে চলে আসলাম। তো আবার এখান থেকে কিছু নামা যাক।
আমাদের বগি একদম শেষের দিকে, এখন এখানে S2 কত পিছনে দিয়েছে। দিকে যেতে যেতে পাওয়া গেল সিঙ্গারা, তো নিয়ে নিলাম। তো এখন যাই, সামনে গেছিল কিন্তু ট্রেনের ওখান থেকে হর্ন দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ট্রেন না, পাশের ট্রেন, পাশে মালগাড়ি যাচ্ছে, তার জন্য সেই জন্য ছেলেটা স্নান করার জন্য চলে যাচ্ছে, ফের হাতে ঘড়ি পরে স্নান করতে যাচ্ছে। হয়ে গেল, সব এখন ট্রেনে উঠে পড়ছে। মোটামুটি 15 মিনিট লেটে ট্রেনটি ছাড়লো। সিঙ্গারা নিয়ে চলে দিয়েছি। কাপ নুডলস, ম্যাগি, চায়, কফি। মন খারাপ নাকি তো তাহলে? হ্যাঁ, ট্রেনে থাকতে বিরক্ত লেগে গেছে তো, এখনো খাবে না? আমি তো আছি। তো দেখছি বাইরে এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, এখনো প্ল্যাটফর্ম থেকে ছাড়েনি, দেখা যাক। মোটামুটি আছে, গরম আছে, এটাই। পুটিংও ঠিকঠাক নাই। স্টেশনে আর কি পাওয়া যাবে? মোটামুটি আছে থাকার মতন, শুধু একটা কি ভেজ পেলাম, বাইরে স্নান করছিল, তার ভিতরে দেখা গেল এরা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে। প্রভাত, আমাদের অমরনাথের বাবা বরফানির প্রভাত বাবা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি। তো দাদারা যাচ্ছে, অমরনাথই যাচ্ছে দাদারাও। তো আসি ট্রেনে এখনো মোটামুটি একদিন। তো দাদাদের সঙ্গে কথাবার্তা হতে হতে যাবে, আর তার ভিতরে আগে থেকে দাদা আমার সাবস্ক্রাইবার, তো খুব ভালো লাগলো। যে একটা নতুন সাবস্ক্রাইবার থেকে। হ্যাঁ, তার ভিতরে আগে থেকে আমরা জানাই নেই, এসে দেখছি যে দাদা চ্যানেলের নাম বললো, তার ভিতরেই দেখছি দাদা চ্যানেল, মানে কি আর বলবো, খুব ভালো লাগলো। किला ये है लखनऊ का किला। किला लो, किला लो, किला किला। আমরা যে লখনউতে খাবার অর্ডার দিয়েছিলাম সে চলে এসেছে। এখানে দিয়েছি জিরা রাইস, 4টা রুটি, আলু ফুলকপির তরকারি, একটা ডাল ফ্রাই, পনিরের তরকারি, স্যালাড, লেবু, লঙ্কা, আর এখানে দিয়েছে পাঁচ লবণ, আর হচ্ছে রায়তা, বোঁদের রায়তা দিয়েছে। তো এখন খাওয়া যাক। 4টা মনে হয় কেমন? দাদাও এখানে খাওয়ার অর্ডার দিয়েছিল, রুটি আর মটর পনির, দাদাও খাচ্ছে। দাদা খাবার ভালো? একদম। দাদা খাচ্ছে, ফোন করছি। আমরা খেয়ে নেওয়ার পর এরা খাবে, এরা দুজন আছে। হ্যাঁ, পারফেক্ট খাবার। কালকের থেকে ভালো এটা, জিরা দিয়ে কালকে যে খাবারটা হয়েছিল ওই খাবার থেকে ভালো আছে। প্রথমেই বললাম তো খেয়ে নিই তারপর।
দুপুরবেলা লাঞ্চ করে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করব। তো কিছু দেখার থাকলে দেখাচ্ছি, না হলে ভিডিও এডিট করে একদম তোমার সঙ্গে বিকালে দেখা করছি। তো আমরা এখন আছি মিলাকে। তো এখন এখানকার হল্ট হচ্ছে 2 মিনিট। ট্রেন আমাদের লেট চলছে, 1 ঘন্টা 8-7 মিনিট এরকম লেট চলছে ট্রেন। তো এখান থেকে কতক্ষণ পর ছাড়ছে এখন দেখা যাক। তো এরপর স্টেশনে যাচ্ছি, আর রাত্রি কিছু দেখাবার থাকলে নিশ্চয়ই দেখাবো। সব দাদারা ফটো তুলছে। হাই গাইস, আমরা অমরনাথ যাচ্ছি। আমার এই ভাই খুব ভালো বন্ধু, হেল্পফুল। সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। থ্যাংক ইউ। Subscribe and like all time. Comment also share. Comment and also share. দাদার সঙ্গে পরিচয় ট্রেনে, দাদারা খুব ভালো, এমন গল্প করতে করতে যাচ্ছি আমরা। খুব এনজয় হচ্ছে। আর মাত্র একটা রাত, সকালে একদম একটা রাত। তো রাত্রিপুরা থেকে সকালবেলা তো নেমে যাচ্ছি। তারপর দাদা কিসে যাবে না যাবে, ওখানকার যদি কপালে বাবার স্বয়ং থাকে তাহলে নিশ্চয়ই আবার দেখা হবে। বাবার ওখানে গিয়ে হয়তো 2 ভাই আবার মিট হতে পারে। হর হর মহাদেব। হর মহাদেব। অমরনাথ যাত্রা, লক্ষ্য একটাই অমরনাথ যাত্রা, তো দেখা হবে। সে তো 100 বার। চা খাবে, জল খাবে? দাদা এখানে কাপ নিয়েও বেরিয়ে গেছে। কি পরিস্থিতি! সিগন্যাল দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সব ট্রেনে উঠে পড়ছে। এখন ট্রেনে উঠে পড়ি। ছেলেটা ছবি তুলতে এখনো ব্যস্ত। তো এখন অন্ধকার হয়ে যাবে, কিছু দেখাবার থাকবে না। আমাদের ট্রেন এসে দাঁড়ালো কাটুয়া, কাশ্মীর কাটুয়া। তো এখান থেকে আর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে জম্মু তাওয়া। এখন সিগন্যাল পাইনি বলে ট্রেনটি দাঁড়িয়ে আছে, কিন্তু টাইম হয়ে গেছে। এখান থেকে কাশ্মীর যাব, ওখান থেকে সব প্ল্যান যা করার ওখান থেকে করব। তো ভিডিওটা দেখতেই থাকো। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা জম্মু তাওয়া রেলওয়ে স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা বেরাবো, বেরিয়ে RFID কাজ করতে হবে। তারপর ওখান থেকে ভাগবতী নগর যাবো। বেরিয়ে এবার দাদারা হর হর মহাদেব, জয় বাবা অমরনাথকে, জয় বাবা অমরনাথকে, হর হর মহাদেব। সব দাদারা এখন বেরাবো সবাই মিলে। আমরা RFID কার্ড নিয়ে নিয়েছি, এই যে RFID কার্ড। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এখান থেকে একদম সামনে দেখছো সাদা সাদা ক্যাম্প করা আছে, ওখানে দিচ্ছে RFID কার্ড। এই যে, আর বেশি কিছু লাগছে না, এই হচ্ছে পার্চিটা লাগছে, যেটা আমরা অফলাইনে মানে ব্যাংকে থেকে করে নিয়ে এসেছিলাম। আর লাগছে আধার কার্ড। তো আমাদের হয়ে গেল, আর কোনো চার্জেস লাগছে না আমাদের। আর এটা অবশ্যই এটা লাগবে, তোমরা যদি অমরনাথ যাত্রা করো এটা অবশ্যই লাগবে। এখন আমরা যাব ভগবতী নগর। এখন বেরাই ভগবতী নগরের দিকে, আমরা এখন রওনা দেব। জম্মু তাওয়া রেলওয়ে স্টেশন থেকে বেরানোর পর এখানে এক দোকান আছে, এখান থেকে আমরা জিও সিম নিয়ে নিলাম। এখানে জিজ্ঞাসা করলাম, বলছে জিও সিমটা নাকি খুব ভালো হবে। তো সেই জন্য আমরা এখান থেকে সিম নিয়ে নিলাম। বেশি কিছু লাগে না, শুধু আধার কার্ড নিয়ে আসলে তোমরা সিম পেয়ে নিচ্ছ। আর সিমে যা ভ্যালিডিটি 1 মাস, 1 মাসের ভ্যালিডিটি, 1.5 GB করে পার ডে নেট, আর হচ্ছে আনলিমিটেড কল। এই জন্য আমরা সিম নিয়ে নিচ্ছি এখান থেকে। আমরা নিলাম জিওতে আমাদের হয়ে যাবে।
তো এখন আমরা তিনটে নিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাবো এখান থেকে টোটো বা কিছু নিয়ে। বলো। আমরা বাসে উঠে পড়েছি, এখন যাব আমরা ভাগবতী নগর। এখান থেকে যেতে 30 টাকা করে পড়ছে। তো মেঘের অবস্থাও অনেকটাই খারাপ হয়ে আছে। ওয়েদার টোটালটা চেঞ্জ হয়ে গেল। তো ওয়েদারটা দারুণ হয়ে আছে, মানে দারুণ লাগছে। জয় জয় হর হর মহাদেব। আছে, কিন্তু এখানকার প্রবেশ করতেই প্রথমে পার্চি চাইলো, পার্চিটা শো করলাম, তো আমাদেরকে এন্ট্রি দিল। আর পুরো ওয়েদারটা দেখো, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটা দারুণ ওয়েদার আছে। এই যে বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ, যে মোটামুটি দারুণ ওয়েদার। এন্ট্রি হলো, এখানে ব্যাগ চেকিং হবে, ব্যাগ চেকিং প্লাস পুরো অল বডি চেকিং হবে, তারপর এখান থেকে বেস ক্যাম্পে এন্ট্রি দেবে। বডি মানে বডি তো না, পুরো ব্যাগ চেক হচ্ছে। আর কোনো কিছু যদি সন্দেহ হয় সেটি ব্যাগ খুলেও চেক করা হচ্ছে। আর মহাদেবকে এখানে দাঁড়াতে বললো, স্যার বলছে এখানে আর একটু ভিজছে, তো পুরো ভিজে গেলাম। হয়েছে পুরো বৃষ্টি চলছে, যা আছে সব চেকিং খুলে খুলে চেক করা হচ্ছে। আর ওয়েদারটা প্রচুর মানে খারাপ হয়ে গেল। আর এখান থেকে লাইন ক্যাম্পে যাওয়ার, এখন আমাদের যেগুলো টিম আছে সব দেখো দৌড়াতে দৌড়াতে আসে। ভিতরে প্রবেশ করার লাইন হচ্ছে ভাগবতী নগর যাত্রী নিবাস জম্মু। তো আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার পর ওখানে একটা পার্চি দিচ্ছে, যেহেতু রুম তো নিতে হবে। রুম নেওয়ার পর ওখান থেকে পার্চি দিবে, পার্চি নেওয়ার পর যে পার্চিটা ফর্ম ফিল আপ করার পর সে পার্চি নিয়ে এ লাইনে দাঁড়াতে হবে। এখান থেকে পার পার্সেন্ট 50 টাকা করে নেবে ডরমেটরি রুম। তো এখান থেকে পার্চি দেওয়ার পর ওখানেই এখান থেকে পার্চি নেওয়ার পর হচ্ছে রুম নম্বর দিয়ে দিবে। রুম নম্বর দেওয়ার পর এখন তোমাদের রুমে চলে যেতে হবে। এতদূর আমরা তো রুম নিয়ে নিয়েছি। আর যেখান থেকে তোমরা চাদর বালিশ বা কিছু নিবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এখন বাসের টিকিটটা করে নেব, তো কালকে পেহেলগাঁও যেতে হবে, সেই জন্যে আগে বাসের টিকিটটা করে তোমাদের সঙ্গে বাসের টিকিটের কাউন্টারে চলে এসেছি। এই হচ্ছে টিকিট, এখান থেকে এসে এখানে আমরা বাসের টিকিট করবো। এখান থেকে তোমরা বাসের টিকিট ভাগবতী নগরে টিকিটের কাউন্টারে দাঁড়িয়ে আছি। আর টিকিট করতে আসার সময় অবশ্যই পার্চিটা নিয়ে আসবে। গ্রুপ হিসাবে থাকলে গ্রুপে সবার নিয়ে আসতে হবে, আর একা থাকলে কোনো ব্যাপারটা সিঙ্গেল আনলেই হবে। তো আমাদের মানে আর কি বলবো, আমারটা নিয়ে এসেছি, গ্রুপের কারো আনা হয়নি, সেই জন্য গ্রুপের নিতে গেল। তো এখন ওদেরটা আসলে আবার টিকিটের এখানে যাবো। আর অবশ্যই টিকিট করতে আসার সময় অবশ্যই এই পার্চিটা, ব্যাংক থেকে পার্চিটা দেওয়া হয়েছিল, এটা অবশ্যই লাগবে। এটা এখানে দেখবে, তারপরে টিকিটটা দেওয়া হবে। টিকিটটা নিয়ে নিই। এখান থেকে এখন আমরা বাসের টিকিটটা বুক করে নিই, কোনো প্রবলেম নেই। এখানে থাকার
ব্যবস্থা আছে, আর তোমরা ওখান থেকে পার্টি নিয়ে এসে এখান থেকে পেয়ে যাবা সব বালিশ, থাকবার কিছু কম্বল, চাদর এখান থেকে পেয়ে যাবা। এই যে রুম সব লাইন দিয়ে নিচ্ছে, আমাদের রুমও করে পেয়েছি। তো আমার টিকিটটা, বাসের টিকিট করে নিলাম, আমরা পেলাম সেমি ডিলার। তো রাত 1:30টার দিকে যেতে হবে। তো এখন সব রেস্ট নিব। তো বাইরের ওয়েদারও একদমই বাজে, এখন যদি ঠিকঠাক হয় তাহলে নিশ্চয়ই বেরাবো। আর ওখান থেকে নিয়ে এবার F1-এ আমরা রুম পেয়েছি। তো এখন দেখতে পাচ্ছ 3 দিন ধরে একটা ড্রেস টেনে কাটাতে হলো। এখন গিয়ে রেস্ট নিয়ে স্নান করবো, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আসছি। আর ওয়েদারটা দেখো একবার সবাই, বৃষ্টিটা মানে যা বৃষ্টি দিল বাম্পার। আর আসলে এটা অবশ্যই তোমাদের সাথে রাখবে, এটাই কিন্তু তোমাদের এখানকার থাকার ব্যবস্থা, মানে কাঠ, এটা হারিয়ে গেল মানে সব বাদ। ওয়েদারটা দেখো একবার জাস্ট। এই হচ্ছে আমাদের থাকার জায়গা। কি ব্যাপার? হর হর মহাদেব। এখান থেকে এন্ট্রি নিয়ে এই হচ্ছে লাঙ্গার, দুপুরকার খাওয়া দাওয়া এখানেই করে নেব। এখানকার দুপুরের লাঙ্গার লাগিয়েছে, এখানেই খাওয়া দাওয়া করে নেব। রাইস আছে, ডাল আছে। এই হচ্ছে বেসনের বড়া দিয়ে একটা কারি, আর রাইস, ঘি রাইস। রুমে যাবো, রুমে যাওয়ার পর রেস্ট নেব, তারপর বেরোবো। তো যাবো রুমে।